অসহযোগী ছোট গল্পটার আজকে একটা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা যাক। সেই এক্সট্রাক্টটা হচ্ছে, কথাটা হর্ষনাথ উড়িয়ে দেবার চেষ্টা করে। কার কোন কথা হর্ষনাথ উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কেন সে উড়িয়ে দিতে চায়, উড়িয়ে দেওয়া বলতে কি বোঝানো হয়েছে? হর্ষনাথ চরিত্র তোমার কেমন লাগে আলোচনা করো। বাংলা সাহিত্যের এক অন্যতম সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের অসহযোগী গল্প থেকে নেওয়া উদ্ধৃতি অনুযায়ী রমেনের বলা কথা তার বাবা হর্ষনাথ তাচ্ছিল্য করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে। রমেন কাঙালিদের 1 সপ্তাহ খাওয়ানোর কথা দিয়েছিল, কিন্তু তার বাবার জন্যে সেটি সম্ভব হলো না। সে সবাইকে তাড়িয়ে দেয়। এই ঘটনার পর রমেন 2 দিন উধাও থাকে। রমেনের মা কেঁদে কেটে অস্থির হয়। মনে মনে শঙ্কিত হর্ষনাথ বাইরে মুখ গম্ভীর করে থাকে। রাগে ভয়ে দুশ্চিন্তায় তার মেজাজ ক্ষিপ্ত থাকে। ভাবে রমেন ফিরলে মেরে আস্ত রাখবে না। 1 2 পর ফিরে এলে হর্ষনাথ কিছুই বলতে পারে না। তার চোখে চাউনি দেখে হর্ষনাথ ছেলেকে ধমকাতে সাহস পায় না। সে কেমন খাপছাড়া দৃষ্টিতে বাবার দিকে তাকায়। দেখে হর্ষনাথ নিজেই ভয় পায়। তারপর জানতে পারে রমেন ইতিমধ্যে তার ঘোরতর শত্রু অনাথবাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। তাতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে হর্ষনাথ। রমেন বাবাকে বোঝাতে থাকে যে তার বাবা যে দামে চাল কিনেছিল তার ওপর 1 টাকা লাভ রেখে যেন সে বেচে দেয়। তাতে তার তো কোনো লোকসান হবে না, বরং অনেক অনেক লোক বেঁচে যাবে। ছেলের এই মানব প্রেমের বা মনুষ্যত্ববোধের এই দরদি কথাটা হর্ষনাথ উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। হর্ষনাথ অত্যন্ত হিসেবি মানুষ এবং ব্যবসাদার, ফলে লাভের দিক ছাড়া সে কিছুই বোঝে না। ছেলের হিসেব মতো কেনা দামের ওপর 1 টাকা লাভ রেখে বিক্রি করলে তাতে 14 টাকায় চাল বিক্রি করতে হবে, অথচ এখনই তার দাম 40 টাকা। সুতরাং এ কাজে তার লোকসান অনেক বেশি। ছেলের এই কাঁচা হিসেবের কথা ভেবে নিয়েই হর্ষনাথ তা উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। উড়িয়ে দেওয়া অর্থ হচ্ছে তাচ্ছিল্য ভরে সেটাকে অগ্রাহ্য করে ফেলা। রমেন ছেলে মানুষ, তার কথাও হালকা, কোনো রকম তার সেভাবে মানানসই ভাবনা নেই। নেহাত আবেগের বশে সে কথাটা বলে ফেলে। সুতরাং তা কর্তব্যের মধ্যে আনা একজন ব্যবসায়ী হর্ষনাথের কাছে অযৌক্তিক বলেই মনে হয়েছে। তাই সে গ্রাহ্যের মধ্যে আনতে চায় না বলেই এখানে বোঝানো হয়েছে। হর্ষনাথ স্বভাবে ব্যবসায়ী, লোলুপ আর অর্থপিশাচ। লাভের জন্যই সে অকারণ মাল মজুত রাখে, কালোবাজারি করে। মুনাফা অর্জনের জন্য সে কর্তৃপক্ষকে ঘুষ দিতেও রাজি হয়, বরং তাবেদারি করে কার্যসিদ্ধি করতে চায়। তার কাছে নৈতিকতার কোনো মূল্য নেই। দুর্ভিক্ষের দিনে, যুদ্ধকালীন পরিস্থিতিতেও নিরন্ন মানুষের প্রতি সে বিন্দুমাত্র সহানুভূতি দেখায় না। সব সময় নিজের চিন্তা বা অনেক অনেক মুনাফা অর্জনের বিষয়টাই ভেবে দেখে। মুনাফা অর্জনের পথে বাধা বিবেচনা করে হর্ষনাথ স্ত্রীকেও বিশ্বাস করে না। ছেলের মানবদরদি মানসিকতাকে অগ্রাহ্য করে তাকে অত্যন্ত হীন চোখে দেখেছে সে। তাই হর্ষনাথকে আমরা এখানে স্বার্থান্বেষী, কালোবাজারি মুনাফাদের এক মজুদ্দার ছাড়া বিশেষ কিছুই ভাবতে পারি না। তার মানবিকতা বিরোধী এই স্বার্থপর মানসিকতা আমরা এই গল্পে দেখতে পাই। কিন্তু সন্তান স্নেহ তার মধ্যে আছে, সেটা আমরা শেষের দিকে লক্ষ্য করেছি। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই থাকলো। ফিরে আসবো আবার কোনো আলোচনা নিয়ে। সবাই খুব ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ।